নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 মোঘল সাহেবের শরীরে তো কোনো আঘাতের চিহ্ন নাই। আমি তো তাকে বাঁচিয়েছি স্যার। আমি না থাকলে কাল রাতে উনি লাশ হয়ে যেতেন স্যার। তোমার মামা হইতেছে কি একটা খচ্চর বেটা, হ্যাঁ? ভাইনার গার্লফ্রেন্ডে বিয়ে করতে চায়, আবার আমার নামে বাজে কথা ছড়াইতেছে মহল্লায়। আমার এলো আপনার ফ্যামিলিতে কেঁচাল হইতাছে। দিলরুবাইজকে আমার কথা শোনাইছে। থাকুম কিলিয়া, আপনার ছাইড়া দিমু কথা কোন একটু মানুষ নাকি একটা। আপনার ছাইড়া দিলে দম বন হয়ে মরে যাবো না। দিলরুবার কথা শুনে ছেদ করে উঠল আমার পায়ের নখের সমান হলো। এর লাগেই তো কই অপাত্রে কন্যা সম্প্রদান রয়েছে। মানে এই যে তুমি কইলে না দিলরুবা তোমার নখেরও যোগ্য না, তার মানে কি পাত্রী হিসাবে তুমি দামি? হালায় পড়ছো একটা অযোগ্য জায়গায় কম দামি পাত্রের কাছে। আপনি কেমতে বুঝলেন আমার জামাই অযোগ্য? আমি অযোগ্য জায়গায় পড়ছি? জোরে ধাক্কা দিয়া দাম বাড়াতে চাইতেছো? দাঁড়াও, আমার কি, তুমি বুঝবা। এক জায়গা তুমি তোমার হাজবেন্ডের ছাড়লে নগদের উপর আমার একটা ফোন দিবা। মেষ রাশির জাতত্ব ভালোবাসা দেবো, তোমারে ভরপুর ভালোবাসা দেবো। মুখ কইলাম একবারে ম্যাচের কাটি জ্বালা পুরাই দিব। আমি তো পোড়াতেই চাই। আচ্ছা যাই, আবার আমো কিন্তু। এবার আইলে মানুষ হয়ে আইলেন। একটা কথা মাথায় রেখেন, আপনার মালটা কিন্তু বাইরের মহল্লায় জমাইছি আমি। তুলা রাশি রে একটা মেস রাশি বানাই দেবো কিন্তু। মেস বুঝা পারছেন তো? বেড়া। আমি তো বেড়া বাড়ি চাই, তোমার পাশে পয়সা থাকবো, তুমি আমার গলা নাড়াই দিবা, আমি খালি ঘুমু বে বে বে। পিছে তো দেখো। সালা বদমাইশ, সব আগানো ঠিক হয় না। এটা সাইজ কমই লাগবে। কাঞ্চার লোকে পাল্লা দিতে এসে খবর আছে। রে শতনটাই জায়গা খারাই রয়েছে। তুই এনো কিতা করস? দেখতেছি আই ভবিষ্যৎ দেখতে পারুম কিনা। ভবিষ্যৎ মানে কিতা? মানে হইলো যে আই তোমারে বলছিলাম তুই আতর জন্মহলে যাইবা, এখন দেখতেছি তুমি আতর জন্মহল থেকে বাইরে দেখতেছো, তার মানে আমার অনুমান ঠিক হয়েছে। একটা থাপড়ে দাঁথালাই দিব। বেশি শেয়ার হয়ে গেছস কেন? নিজে চিন্তা কর। আই নিজে চিন্তা করতেছি, তুই নিজে চিন্তা করো। দিলরুবারে বিয়া করলে কি হইব তুমি বুঝতেছো? হ্যাঁ, তোমারে দিন রাত মায়ের উপর রাখবো। এরে বোন, তোরা কেউ দিলরুবার অন্তরের ভেতরটা দেখস না। ও তুই দেখছো কেন? হ দেখছি, ফর্সা। সি মানে আবার কথা বলতেছে। আরে আমি মনের কথা বলছি। মানে তোরা মাইয়া মানুষ না, আমি দিলরুবার মন ফর্সা সেই কথা বোঝানোর চেষ্টা করছি। তাহলে সেই কথা বলবা তো শব্দ চয়নে একটু সতর্ক থাকার লাগে। এখন ভাত খাই যদি বলো যে সৌন্দর্য হয়েছে, তাহলে কি হইব না? কল লাগবে রান্নাটা ভালো হয়েছে। আরে বাউরে হয়েছে তো হয়েছে, আর মুখ ফসকাই বাইরে গেছে বই। সিফ অফ টাং। এই তো এই অপরাধ স্বীকার করো, আবার নিজের অপরাধের পক্ষে যুক্তি দেখাইতেছো। আচ্ছা ঠিক আছে, চল। খারাও সিমিয়াপা কি বললো? সিমি আফা কিছু কয় না, আমি তারে বলি আসছি যে দিলরুবা যদি নিজেরা ঠিক করতে পারে আমি দিলরুবারে বিয়া করুম। আর হিতি যদি নিজেরা ঠিক করতে না পারে তাহলে আমি হিতিরে বিয়া করতাম না, কারণ আমি কোনো গুন্ডা মহিলা ও হিসেবে স্ত্রী হিসেবে গড়ে তুলতাম না।
কয়লা ধুয়ে লাভ নাই ভাই, কয়লা ধুইলে ময়লা যায় না। কথা সত্য, কিন্তু সেদিকে তো আরেকটা ঘটনা ঘটে গেছে। কি? নবাব রিমির ব্যাপারে ইন্টারেস্ট হারাই ফেলছে। ইন্টারেস্ট দেখাইবো কেমনে? ওই দিল্লুবারে সহ্য করা যায় না, আর ওই রিমি তো তার উপরে 1 ডিগ্রি বেশি। আরে বাউরে, মানে কিটা? মানে কি আর ওই সাংকির লগে উদ্বোস করছে রিমি। হ্যাঁ মানে এতদিন তো করে বয় কাটছিল, একটু কেমন যেন বেটা বেটা স্বভাবের ছিল, এখন আবার চুল দেখে লম্বা করছে। এই তো রিমির মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আসছে, মানে রমণীয় ভাবে রিমি নিজের প্রেজেন্ট করতেছে। বাবা কি যুক্তি দাঁড় করাইছে একেবারে মাইকেল সেই। না না ভাই, এখানে যুক্তির কিটা আছে, মানে রিমি ভালো হয়ে গেছে। হইলে তোমার কি? তুমি কি তারে বিয়ে করবে না? ভিতরে কিনলে বিয়ে করুম, আমি তো বিয়ে করুম দিলরুবারে। হইছে, দিলরুবারে বিয়ে করতাম। দুনিয়াতে তো মানুষ হয়ে আইলা না, হইলা তো হইলা শকুন হয়ে আইলা। এই কথাটা ঠিক মতো কর, শকুন হয়ে আইছি মানে? শকুন যত উপরে উঠে তার নজর থাকে তত নিচে। হইছে, অনেক কথা বলে ফেলেছস, এবার চল চল। জ্যোতিষী হয়েছে, জ্যোতিষী। তোর ছবি আপনি আমাকে আসতে বলছে। তাড়াতাড়ি ডাক ওকে। হ্যাঁ আচ্ছা, আমি কাজ তো কেন করতে পারিনি। ঝামেলা নাই, তুই ওরে ডাক। আমার ডাকতেছে, আপনি কি কিছু খাইবেন? দিব কিছু খাবো না, ওকে তাড়াতাড়ি ডাক তো। বাবা বাবা বাবা, দেন বলে আসছে। বসো। থ্যাঙ্কস। কাকা কেমন আছে? সেটা তোমার জানার দরকার নাই। ডাকছো কেন? তুমি কি সত্যি সত্যি রিয়ারে চাও? কাজে কথা আসো। এটাই কাজের কথা। ওই বলতে আছে তুমি যদি চাও তাহলে মই তোমার সাথে রিয়ার বিয়ের ব্যবস্থাটা করতে পারি, বিনিময়ে তোমাকে আবিরের বিরুদ্ধে মামলা তুলে নিতে। এটাই তোমার শর্ত, তাই তো? হয়। আমার একটা শর্ত আছে। বল। আমি এক শর্তে আবিরের বিরুদ্ধে মামলাটা তুলে নিতে পারি, যদি তুমি মোরে বিয়া করো। মানে? হ্যাঁ, রাজি দেখলে জলদি কও, নাহলে কথা এখানে শেষ। আমার সাথে যুদ্ধ করে কিন্তু তুমি পারবা না। সত্যি সত্যি যদি ওটা মনে করতা তাহলে মোরে বলাইতা না। তুমি হাইরা জায়গা বলে আমারে ডাকছো। তুমি শিওর মই হাইরে যাবো? অবশ্যই। তোর চেহারাটা দেখছো? তোর চেহারার মধ্যে ভয় আর হতাশা স্পষ্ট বুঝে যাইতেছে। শোনো, মোকে চ্যালেঞ্জ করে না, বুঝছো? মই কিন্তু চাইলে এখনই নগদে তোমাকে ডাকাতি মামলায় জেলে পাঠিয়ে দিতে পারি, বুঝছো? আচ্ছা, তুমি বললে আর ইয়ে গেলে? তাহলে তো মুই বলতে পারি যে তুমি আবিরের নামে যে খুনের মামলাটা দিছো এর কোনো প্রমাণ আছে তোমার দ্বারে? হ্যাঁ, মামলা তো করছো খুনের, মামলা তো অর্ধেক রাস্তায় ডিসমিস হয়ে যাবে, তখন কি করবা? আমারটা আমি বসবো। বোঝো, মোর বলার দরকার মুই বললাম, মানা না মানা তোমার ব্যাপার। আমি কি এতই খারাপ, এতই খারাপ যে আমার বিয়ে করতে রাজি হইলা না? আজব তুমি খারাপ না, তাই তোমার উদ্দেশ্যটা খারাপ। ঠিক আছে, আমি আসতে আছি। আরে চিন্তা করো না, আমি তো কাজ শুরু করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, কা একটা কিছু তো করুমি। আচ্ছা আচ্ছা, রাখো ফোনটা। ঠিক আছে। তুমি কিন্তু জামিন হলে আবার শুরু করছো। আমি আবার কি শুরু করছি? আরে বুঝতে পারছো না কেন? জামি আমারে অনেক করে রিকোয়েস্ট করছে, ও নাকি দিল্লুর বাড়ি ছাড়া বাজার পারবো না, দিল্লুর বাড়ি শাদি করবার চাই। হেলে কিন্তু আমি একটু করতেছি। কি করতেছো? মানে আমি ডাকছি, একটু দুটো কথা কইছি, এমন কি অপরাধ? বাইতে ডাকছো কেলা? হ্যাঁ, বাইতে ডাইকে তো তুমি ঝামেলাটা পাকাইলা। দুলাভাই যায় না গেল যে জামিন লগে তোমার এখনো যোগাযোগ আছে। এমনি ওই বদি মামার তোমার সব। আল্লাহ রে, বদি মামা বদি মামা বদি মামা। আরে বদিরে তো আমি মামা ডাকি, আর জামি হইতেছে কি আমার থেকে বয়সে ছোট।
আজ রে এগুলো কেন চিন্তা করতেছস কত? আমি আজ এটা চিন্তা করুন খেলা তোমার জামাই করে মোটেও না, মোটেও না কেউ না মাইন্ড ঠিকই করে তোমার হয়তো কয় না আমার চেহারা দেখে ঠিকই বোঝা যায় যে মাইন্ড করছে রিমি বেশি বুঝবার যাইস না, হ্যাঁ? আমার জামাই আমি বুঝু। ঠিক আছে তোমার জামাই তুমি বুঝোগা, যাও। তুই নিজেরটা একটু চিন্তা কর, নবাবের কথা চিন্তা কর। নবাব কি করবার চাইতেছে একটু খোঁজ খবর নে। আমার তো ভাবসা ভালো লাগতেছে না, দেখা গেল নবাব আরেক মাইয়ার প্রেমে পড়ছে, হ্যাঁ? তারে নিয়ে ভাবতেছে, তোর কথা ভুলেই গেছে, একটু খোঁজ নে। ভাবলে বাবু আমি ওরে লই আর ভাবতেছি না। ভাবতেছিস না ভালো কথা, কিন্তু জানা তো লাগবো ওরে কান পড়াটা কেঠাই দিল তোর সম্পর্কে, একটু খোঁজ খবর নিবি না? মানুষের কথা শুনা ও যদি আমার ব্যাপারে খারাপ ভাবে তাহলে কি আমি খারাপ হয়ে যাবো? হ্যাঁ আমি জানি আমি কি, নিজে ভালো তো জগৎ ভালো। ঠিক আছে ঠিক আছে বই না, আমি তোর কথা বুঝতে পারছি, মাগার শাদি তো করুন লাগবো। হ্যাঁ, নবাবের জন্য তুই কতদিন বয়ে থাকবি? নবাব যদি না থাকে, না থাকলো তুই অন্য কারো কথা ভাব। হ্যাঁ চান্দে চান্দে আমি তো বয়ফ্রেন্ড চেঞ্জ করি। আমি কি কইছি নাকি যে তুই চান্দে চান্দে বয়ফ্রেন্ড চেঞ্জ করিস? হ্যাঁ, আরে মহল্লার মানুষজন কি কইব যে 2 দিন পর পর তোর বয়ফ্রেন্ড বদলায়, হ্যাঁ? তোর লগে কারো সম্পর্ক টিকে না, তখন কইব মনে হয় ওর মধ্যে সমস্যা আছে, এর লেগে বয়ফ্রেন্ড টিকে না। কোনো একটা প্রবলেম তো আছেই। অবশ্যই আমার ভিতরে প্রবলেম আছে, এতদিন লাগলো তোমার সেটা বুঝাতে। রিমি আমি তোর ভিতরে প্রবলেম আছে এই কথা কখন কইলাম? আমি তো এই কথা কই নাই, তুই পেঁচাইতেছ। হয়েছে, আমি কিছু পেঁচাইতেছি না, তুমি ডাইনা কাটা বায়ে মারার চেষ্টা করতেছো, আমি সবই বুঝছি। ওরে আমার বোন, তুই সব কি কথা কইতাছস? হ্যাঁ, তুই তো বাসের হেল্পার গুলো কথা কইতাছস, ডাইনে কাটা বায়ে যেন, বায়ে কাটা ডাইনে যেন। আরে আমি কি তোর এইসব কথা কিছু কইছি? হ্যাঁ, তুই কি বাসে ওঠা শুরু করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, টাউন সার্ভিসে চলা শুরু করছি, তোমার কোনো সমস্যা? আমার কি সমস্যা? তাহলে চুপ থাকো। ঠিক আছে আমি একদম চুপ। মাগার নবাবের নিয়ে একটু ভাব। আমার বাবা লাগবো না, ভাবলে তুমি ভাবো। মাথা মতো গেছে তোর, নবাবের নিয়ে আমি ভাবুন কেলা? তুমি তো আব্বা নবাবরা এই বাইকতে আনছে কাঠায়। আমি আনছি। হ্যাঁ, আব্বার ফরিদারে খেদানের লেগে আমি আনছি, তো কি হয়েছে? তো ওই খেদানের কাম শেষ হয়ে গেছে না? কাম শেষ হয়ে গেছে গা, ওরা লেগে ভাববার কি আছে আর? রিমি বাবার আছে, হ্যাঁ? ওই নবাবের কানে কান পড়াটা কেঠাই দিচ্ছে, খবরটা জানানো লাগবো না? না, ওর যা ইচ্ছে তাই করুক, আমি এর ভিতরে রাই। আমার জীবন কারো লাগা থাইমা থাকবো না, বুঝা পারছো? জিদ্দের ঠেলায় মায়া কি কইতাছে? হ্যাঁ, কিছু তো বুঝতে পারতেছি না, পাগল হয়ে গেছে পুরো। এই মামা রাখেন থামান। আপনি তাহলে এখানে দাঁড়ান, চাইলে ভিতরেও থাকতে পারেন, 5 মিনিট লাগে আমি আসতে। কি হলো? আমার না বাসে ভালো লাগছে না, আপনি বেটার আমাকে একটা বাসে তুলে দেন, আমি চলে যাই। আরে প্রশ্নই উঠে না, দরকার হলে আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব, তারপরে বরিশাল আপনাকে যেতে দিব না, আমার বাসে আপনাকে দরকার আছে। আসলে আপনি যা চান তা কখনো সম্ভব না। দেখেন আপনি যা ভাবছেন আমি তা চাচ্ছি না, আমি জাস্ট আপনাকে পাশে চাচ্ছি। দেখুন, জাস্ট বাসে বা ট্রেনে পাশে বসা যাত্রীর মতো, যার সাথে কথা বলে দীর্ঘপথ পাড়ি দেওয়া যায়। আপনি এখানে একটু দাঁড়ান। না, আপনি প্লিজ অন্য কোথাও নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, আমার বাসায় যাবেন? আপনি নিতে পারলে আমার কোনো প্রবলেম নেই। কোনো সমস্যা নেই, আমি নিতে পারবো। আপনি যাবেন? হ্যাঁ চলুন। কিন্তু একটা সমস্যা আছে, মানে আমার প্যারেন্টস, ওরা দুইজনই তো জব করে, ওরা সন্ধ্যার পরে আসবে, ততক্ষণ ওয়েট করতে হবে। ঠিক আছে, ততক্ষণ তাহলে বাইরে কোথাও থাকি। পুরান ঢাকায় যাবেন? না না, অত দূর যাওয়া যাবে না। এখানে তো আমার জন্য বিপদ, মানে আপনাকে পৌঁছায় দেওয়ার আগে যদি পুলিশ আমাকে ধরে ফেলে তাহলে আপনার কি হবে? কিচ্ছু হবে না আপনার। পুলিশ যদি আপনাকে ধরে আমি আজম ভাইয়ের সাথে কথা বলবো। আমি জানি, এজন্য আপনার ব্যবস্থা না করে দেওয়া পর্যন্ত আমি ধরা দিব না। দরকার হলে আপনাকে ব্যবস্থা করে দিয়ে আমি পুলিশের কাছে ধরা দেব। আপনার আব্বা কি জানে মানে আপনার নামে যে কেস হয়েছে?
আমার মনে হয় না, কারণ জানলে তো এতক্ষণে ফোন আসতো। মনে হয় পুলিশ এখনো বাসায় যায়নি। আচ্ছা, আপনি যেহেতু যাবেন না, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আপনি চলুন আমার সাথে, পরে দেখে ফেললে ক্যাশ করব। ঠিক আছে, আসুন। এইখানে দেওয়াছ না তুই সামলাতে যাস গা দেখছি নি তো কি দেওয়াছ নাই, সালাম নাই, কোনো কিছু নাই, গেলি গা এইটা কে সালাম দি মুখে? ও তারি ছিট খুপড়ি কয় কি তোর যে ওস্তাদ আছিল গালকাটা গালিব, ওই তো যন্ত্রণ আমার দিকে সালাম দিয়ে গেছে সামনে। তুই কোন পুংটা আইছো আমার দেখা পারো না তুমি? কচ কি মমিন, পিছে তো দেখো আমার ওস্তাদ তোরে চালাম দিত। যা গিয়া জিগা বেশি করে ফেলাইলি না? বেশি কি রে, তোর তো বেশি মনে হইতেছে। মনে তো হইতাছেই, দেখ সাদেকা বেশি বাড়িস না। আব্বা লাইনে থাক রে আব্বা। লাইনে তো থাকবারই পারতেছি না, মনে হইতেছে তোরে জানে কে ফেলি। মান না দেহি একটু বেশি হয়ে গেল। হইলে হইছে, কি করবি তুই দেহি? কি করুম, আমি তো ইটের মধ্যে আটকা পড়ে আছি। তুই হচ্ছিস দিলরুবার ভাই, গায়ের রং কি সুইট, তোরে দেখলি তো একটু অন্য অন্য মনে হয়, বুঝছ নাই? দিলরুবার কখন তোরে পছন্দ করে হেলায়। আমি তো সালা সবকিছু মিলাই একটা অম্পুরি ভাব লয়ে আছি, আমারে তো পছন্দই করবে না। তোর কপাল ভালো বে, তোর যে জনি লিভার কয় নাই গা কমেডিয়ান, বুঝছ নাই? ঠিক আছে ঠিক আছে, বেশি বাড়িস না, লগে কিন্তু জিনিস আছে। আমারটা নাই ঠেকামো। থাক থাক, টাকা তো না। দিলরুবার বিয়া দিবি না? শাদি তো দেওয়ানি লাগবো, বড় হইতাছে না, কিন্তু তোর লগে দিমু না। কেলা আমি কি খারাপ নি? তোর লগে দিমু না আব্বা। আর কোনো কথা আছে? আমার যে খারাপ স্বভাব আছে এটা তো তুই জানোস সাদেক এগ্রো। জানোস না? আমি যেটা চাই এটা তো আমি লই, এই কইরে আইছি। আমারও একটা খারাপ স্বভাব আছে, আমি ভালো পয়সা মন থেকে জিনিস দেই। কেউ যদি কাইরা লেবার চায় না, থাপড়ায় বহায় দিই। কেলা বাধা দিবি নি? কি করবি যদি দেই? পিছে তো দেখো, একেবারে জানে কে ফেলবো। কি বলি? জানা মেরে আলাবি? তুই দিল্লুবার আশা ছেড়া দে, আমি পেলাম সত্যিও খেয়াল হল একদম। আমি কাউরে ছাড়ি না গেলাম, যাই গেলে মেয়েরা হালাই। পিছে তো দেখো, আমি তো এলাকা ওরে জায়গা নিয়ে মারি না, জাস্ট নোটিশ দেয়া মারি। ঠিক আছে, ভালো মন্দ খাওয়ানোর জন্য সময় দিই, যা তোরে আমি 7 দিন সময় দিলাম। 7 দিন? তাহলে তুই আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে হচ্ছে তুই নেক্সট বৃহস্পতিবার তুই আমার সানডে মানডে ক্লোজ করবি, তাই তো? বাইরে তুই আমার একটা দিন টাইম দে। কেলা আমার খুব শখ জুম্মাবারে মরমু, খুব শখ আমার এটা। বাহ ভাল লাগছে। যা তুই দেখতো হাতে কি এটা পাঙ্কা সাথে গেল তুই বাটপারি গলস, তখন এইখানে একদম বলে দেবো তোরে আমি। পিছে তো দেখো, চাপা পিস্তল চাপা চাপা। টিচার দেয়ছি তোকে ফিল্ম দেখাই দিমু কইলাম, দিল্লুবার কথা মাথাতে ফালাই দে, বাদ দে। কেলা তুই লিবি ওরে? হ্যাঁ থো, আমি লিমুনা তোর তো জিগাই লই তুই আমার। আচ্ছা ক না, কাউরে খুম না, ক না ক না। ছিট খুবই তো, তোর একটা পিস্তল ঠেকাইছি। তুই কি মনে করছিস আমি ডরাইছি? আমি ডরাইছি ক? আমি ডরানোর মতো পোলা? এই গাঞ্জেল ডরাই পিস্তল রে? আচ্ছা ঠিক আছে, তুই ডরাইস না, মানে তুই ডরাইস না, ঠিক আছে? তুই তোর যে দিলরুবারে তুই যদি আমারে নাও দিস তাও আমি লমু, আর আমি তো এমনিতেই লমু। পিছে তো দেখো।
শীত খুব রে তোর পিছে তো দেখো ছুটাবো আমি